পরিণাম ফল তার সর্বশেষ পরিণতি হচ্ছে মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। যদি ব্যবসায়ীটা সত্যবাদী হয়, যদি ব্যবসায়ীটা বিশ্বস্ত হয়, যদি ক্রেতার সাথে প্রতারণা না করে, যদি 50 টাকার পণ্য ক্রয় করে দোকানে উঠিয়ে সেটাকে কেনাই করেছে 150 টাকা না বলে, বাইনা ইয়াদাই সাআ তাসলিমুল খাসসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের পূর্বে এমন একটা মুহূর্ত চলে আসবে, বাইনা ইয়াদাই সাআ তাসলিমুল খাসসা। মানুষেরা বিশেষ বিশেষ শ্রেণীর মানুষকে সালাম দিবে, বেছে বেছে সালাম দিবে। যার কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে, নেতাকে সালাম দিবে, নেতার সামনে গেলে অবাক করে মুখ থেকে সালাম বেরিয়ে আসবে। সমাজের ঊর্ধ্বতন কোনো মানুষ হইলে সালাম দিবে, অন্যকে সালাম দিবে না। এটা আমাদের সমাজে খুব বেশি পরিমাণে এখন চোর হয়ে গিয়েছে, মানুষের মধ্যে সালাম নাই। দুঃখজনক বিষয়। যে সমস্ত আলোচনাগুলো করছি আপনাদের কাছে, যেগুলো নিজেদের প্রতি চলে যায়, আফওয়ান, আমাকে ক্ষমা করবেন। আপনি ভাববেন না যে আপনাকে দেখে আমি আলোচনা নিয়ে এসেছি। আপনি, আমার চোখ যদি আপনার প্রতি চলেও যায়, আপনি ভাববেন না যে আমি আপনাকে দেখে দেখে এই আলোচনা নিয়ে আসছি। কারণ হচ্ছে সামনে যে আলোচনা আসবে অনেকের ক্ষেত্রে মিলে যাবে, তখন আমাকে দোষারোপ করবেন না। আল্লাহু আকবার। ওয়াদাফশুত তিজারা, ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। মুসনাদ আহমদের বর্ণনা। ব্যবসা বাণিজ্য বেড়ে যাওয়া মন্দ কিছু না, তবে এটা মন্দ হওয়ার কারণ আছে। আল্লাহু আকবার। ব্যবসা বাণিজ্য এমন একটা বস্তু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। ব্যবসার ভালো দিক বলছি, তারপরে খারাপ দিক বলি। তিরমিজি শরীফের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাঈদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সুদুকুল আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন, সত্যবাদী, as-সুদুকু সত্যবাদী, ওয়াল আমিনু এবং বিশ্বস্ত। কাস্টমারের সাথে প্রতারণা করে না। যে ক্রয় করতে আসে ক্রেতার সাথে প্রতারণা করে না যে ব্যক্তি, আমিন বিশ্বস্ত যে ব্যক্তি, আত-তাজিরুস সুদুকুল আমিন বিশ্বস্ত ব্যবসায়ী যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পরিণাম ফল তার সর্বশেষ পরিণতি হচ্ছে মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। যদি ব্যবসায়ীটা সত্যবাদী হয়, যদি ব্যবসায়ীটা বিশ্বস্ত হয়, যদি ক্রেতার সাথে প্রতারণা না করে, যদি 50 টাকার পণ্য ক্রয় করে দোকানে উঠিয়ে সেটাকে কেনাই করেছে 150 টাকা না বলে, আছে না নাই? আমাদের সমাজে, আমাদের ব্যবসায়ী শ্রেণীদের মধ্যে এই ব্যবসার প্রচলনের অভাব নাই যে 50 টাকার পণ্যকে ক্রেতার সামনে 150 টাকা দিয়ে কেনাই করেছে, বলে না। আপনি সত্য বলবেন না মিথ্যা বলবেন, সাদিক হবেন না কাযিব হবেন, এটা আপনার সিদ্ধান্ত। লাভ আপনি কি পরিমাণ করেছেন? উচ্চ হারে লাভ করা নিষেধ, তবে উচ্চ হারে লাভ করলে সেটা হারাম হবে না। উচ্চ হারে লাভ করা নিষেধ, লাভ করলে হারাম হবে না। তবে যদি 50 টাকা ক্রয় করে বলেন 150 টাকা কেনাই করেছে, তাহলে আপনার আসল সহই হারাম। আসল সহই হারাম, কারণ আপনার আসল প্রতিনিয়ত আসল তো হচ্ছে আপনার লাভ থেকেই। বেশি দিন লাগবে না আপনার আসলটা হারাম হওয়ার জন্য। আপনি সত্য বলার পরে যে পরিমাণ লাভ করতে চান করতে পারেন, আপনার ক্রেতাকে আপনি 150 টাকায় কেনা করেছে এটা না বললেও আপনি লাভের সাথেই বিক্রি করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যার আশ্রয় না নিলেও লাভ করা যায় কিনা? অবশ্যই করা যায়। তারপরেও
কেন? এই যে চরিত্র কেন তৈরি করলাম আমরা? অভ্যাস হয়ে গিয়েছে অনেকে। আল্লাহু আকবার। দোয়া করি এই অভ্যাস ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আপনারা যারা ব্যবসায়ী আছেন, যদি থাকে চরিত্র, আজম করেন, দৃঢ় প্রতিজ্ঞা এবং দৃঢ় ইচ্ছা করেন যে কখনো এই কাজ করব না। আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন এটা বলা, ক্রেতার কাছে বলা জরুরি নয়, সেটা বলা জরুরি নয়। আপনাকে আপনার ক্রেতার কাছে এটা না বললেও চলবে। সাধারণত সঠিক দাম কেউ বলেও না, বললে ওই মিথ্যাটাই বলে। অতএব ক্রেতা যারা আছেন এবার বুঝতে পারেন সে 150 টাকা কেনাই পড়েছে, এই পণ্য কিনবেন কিনা। আল্লাহ হেফাজত করুন। তাহলে ব্যবসা ভালো জিনিস, ব্যবসা ভালো জিনিস এবং স্বাধীন জিনিস। ব্যবসায়ী তার ব্যবসাটা স্বাধীন, চাকরিজীবীর মতন সে পরাধীন নয়, করতে পারেন ব্যবসা। তবে দুইটা শর্ত গ্রহণ করেন। আর সাদিক, ব্যবসার মধ্যে আপনাকে সত্যবাদিতা ধরে রাখতে হবে। 2 নাম্বার আল আমিন, বিশ্বস্ততা ধরে রেখে ব্যবসা করতে হবে। আরে ব্যবসায়ী তো আমার নবীও ছিলেন। প্রথম ব্যবসায়ী চমক দেখিয়ে দিয়েছেন, মালিককে অবাক করে দিয়েছেন, পুরো ব্যবসায়িক কাফেলাকে বিভ্রান্ত করে দিয়েছেন, অবাক করে দিয়েছেন। কি ব্যবসা তার এটা? মিথ্যা বলেছেন? কোশ্চিন কালে না, মিথ্যার তো প্রশ্নই আসে না। যাদের সামনে ব্যবসা করেছেন তারাই তো তাকে আমিন বলে উপাধি দিয়েছেন। আল আমিন, বিশ্বস্ততার সর্বোচ্চ উপাধি, সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছিলেন তিনি। আর ব্যবসায়ী ছিলেন সর্বোচ্চ পর্যায়ে। যাদের সাথে ব্যবসায়ী কাফেলায় গিয়েছিলেন সব থেকে বেশি লাভবান ছিলেন ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? বিশ্বস্ততার কারণে। আপনি বিশ্বস্ততা ধরে রেখে ব্যবসা করুন, আল্লাহ তাআলা বারাকা দান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এ হচ্ছে ব্যবসায়ের 2টা খারাপ দিক: বিশ্বস্ততা ছেড়ে দেওয়া, মিথ্যার আশ্রয় নেওয়া। 3 নাম্বার, একটি হাদিসে এসেছে ব্যবসা যখন বেড়ে যাবে, হাত্তা তুঈনুল মারআতু যাওজাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যবসা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে আসবে, হাত্তা তুঈনাল মারআতু যাওজাহা আলাত তিজারা। স্বামী ব্যবসায়ীকে, মহিলা তার স্ত্রী ওই ব্যবসায় সাহায্যকারী রূপে আগমন করবে। স্বামী ব্যবসায়ীর স্ত্রী, স্বামী ব্যবসায়ীর স্ত্রীটা ওই ব্যবসায়ীকে সাহায্য করার জন্য দোকানে বসে যাবে। আগের দিনে আমার মা বোনেরা রাস্তায় বের হইতে ভয় পেতেন, রাস্তায় বের হইতে ভয় পাইতেন। সামনে দিয়ে পুরুষ আসলে সম্পূর্ণ চেহারা ঢেকে রাস্তার সাইডের দিকে ফিরে দাঁড়িয়ে যাইতেন। দোকানে গিয়ে পণ্য ক্রয় করতে পারতেন না। এখন মার্কেটের আলাপ তো বাদই, মার্কেটে ওরে না নিয়ে গেলে মার্কেটই হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে না নিয়ে গেলে আপনার মার্কেটই হবে না। মার্কেট তো করেনি, ভালো কথা। এখন আরো এক ধাপ এগিয়েছে। এখন আগে ক্রয় করার জন্য যাইতো, এখন নিজেই বিক্রয়ের জন্য বাজারে উপস্থিত। নিজেই এখন বিক্রয়ের জন্য স্বামীর সাথে বাজারে উপস্থিত। পাড়াগাঁয়ের মহল্লার দোকান বাদ, আরে প্রকাশ্যে বাজারে দিবালোকে স্বামীর সাথে ব্যবসা করছে। অনন্য পায় যদি হয়ে যান, আপনারা রাগ করেন কিনা জানি না। হ্যাঁ, ইসলাম আপনাকে একেবারে বাধ্য করে নাই। আপনার কেউ নাই, আপনার পরিবার ভেঙে যাচ্ছে, আপনার অর্থের যোগানদাতা নাই। ইসলামী শরিয়া শাসন তো এজন্য, ইসলামী শরিয়া শাসন এজন্য যে একজন নারী বিধবা হয়ে গিয়েছে, তাকে দেখার কেউ নাই। একজন নারী এতিম হয়ে গিয়েছে, তাকে দেখার কেউ নাই। রাষ্ট্র তার খরচ বহন করবে, রাষ্ট্র তার খরচ বহন করবে। এজন্য ইসলামী শরিয়া শাসন চাই। এখন আমার তো আর ইসলামী শরিয়া নাই। আমার যেই মা বিধবা হয়ে গেলেন, আমার যেই বোন এতিম হয়ে গেলেন, দেখার কেউ নাই, সে চলবে কিভাবে? সে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের শেষের রূপেটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক
ওগো নবী আমার, আপনি আপনার স্ত্রীদেরকে বর্ণনা করেন, স্ত্রীদেরকে আদেশ করেন, স্ত্রীদেরকে বলুন কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিকা, এবং আপনার মেয়েদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুসলিম সম্প্রদায়ের মুমিনা নারীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে বের হবে, তারা যখন তাদের প্রয়োজনের কারণে ঘর থেকে বের হবে, ঘরে কেউ নাই পুরুষের কাজ করার জন্য, তার বাজার করে দেওয়ার জন্য কোনো পুরুষ নাই, তার পরিবারের অর্থ যোগান দেওয়ার জন্য কোনো পুরুষ নাই, ওই মহিলা চলবে কিভাবে? না খেয়ে কি মারা যাবে? না খেয়ে মারা যাবে না। একান্ত যদি তাকে ব্যবসা করতে হয়, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওই মহিলা ব্যবসায় নামতে পারবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তবে শর্ত হচ্ছে তার চেহারার উপরে আবরণ থাকতে হবে, তাকে হিজাব এবং জিলবাব গ্রহণ করতে হবে, তাকে পর্দার সাথে নামতে হবে। যদি এটা করতে পারে তাহলে সে মুমিনা নারীদের অন্তর্ভুক্ত, মুমিনা নারীদের সিফাতের অন্তর্ভুক্ত। সুশীল শ্রেণী যারা, আগেই বলেছি সুশীল শ্রেণী, এদের একটা শ্রেণী আছে যারা নারীদেরকে করে থাকতে বলার কারণে বলা হয় গড় কোণে, আছে না নাই? শুধু ওরাই বলে এমনটা না, আমার সমাজে এমন মানুষ আছে গড় কোণে। অনেক বাবা যদি তার মেয়ে বাইরে বের হয়ে ফ্যাশন না করে, আফসোস করে, মা এটা আমার কল্পনা হয়েছে। অনেক স্বামী রাগ করে যদি মহিলা বের না হয়, ঘর কোনা হয়েছে। বান্ধবীরা রাগ করে যদি ফ্যাশন শো না করে, যদি বেপরদা অবস্থায় বাইরে না বের হয়, যদি বোরকা পরিধান করে, ঘর কোণে হয়েছে, মোল্লা হয়েছে, মুন্সিয়ানা হয়েছে, আরো কি কি জানি তাদের কাছে পরিভাষা আছে। মনে রাখবেন, এই যে ঘর কোনা হওয়া, ঘরের ভিতরে অবস্থান করা, আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার মধ্যে বলেছেন, 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, ওয়ামারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, মহিলা ঘরের ভিতরে অবস্থান করবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, আদিম যুগের জাহিলি যুগের মহিলাগুলোর মতো তারা ঘর থেকে বের হবে না। আবার যখন বের হতে বলেছেন, যখন বের হওয়ার অপশন রেখেছেন, তখন বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঘর থেকে যখন বের হওয়ার প্রয়োজন পড়ে, জাহিলি যুগের মহিলাদের মতন তো বের হবে না, তাহলে কিভাবে বের হবে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের চেহারার উপরে জিলবাব টেনে দিবে, তারা তাদের চেহারার উপরে হিজাব টেনে দিবে, তারা তাদের চেহারাকে ঢেকে, তাদের চেহারা যেই পর্যন্ত ডাকলে আর সৌন্দর্যের ব্যাপারে ভয় হয় না, আর তার এই সৌন্দর্য নিয়ে পুরুষের কুদৃষ্টির ভয় থাকে না। ওই পর্যন্ত পর্দা যখন তার হয়ে যায়, ওই পর্যন্ত হিজাব যখন তার হয়ে যায়, তখন সে বাইরে বের হইতে পারে, তখন আর কোনো সমস্যা নাই। সুশীল শ্রেণীকে বলছি, তোরা তোদের যে নগ্ন খাহেসাত আর নগ্ন চিন্তা আছে, নারীর নগ্ন শরীর দেখে মজা লোটার, সেটাকে মানবিকতার দৃষ্টিকোণ, শালীনতার দৃষ্টিকোণ এবং সভ্য সমাজে বসবাস করতে চাইলে সেটাকে পরিহার করতে হবে তাদের। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন বলে বলি আমিন। প্রথম পয়েন্টটা ছিল বেপরদা বেড়ে যাওয়া, দ্বিতীয় পয়েন্ট সালাম, 3 নাম্বার পয়েন্ট আজকের আলোচনা ব্যবসা এবং ব্যবসার মধ্যে নারীদের অগ্রগামী হয়ে যাওয়া। প্রথম পয়েন্ট এবং 3 নাম্বার পয়েন্ট, নারীদের ব্যবসায় অগ্রগামী হয়ে যাওয়া, বেপরদা বেড়ে যাওয়া, দুইটাকে মিলান। আপনাকে ইসলাম যতটুকু দিয়েছে ততটুকু গ্রহণ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলি আমিন। ব্যবসা বেড়ে যাওয়ার পর আরেকটা সমস্যা, এটা শুধু ব্যবসার সাথে না, সামগ্রিক সমস্যা, সেটা হচ্ছে কৃপণতা বেড়ে যাওয়া। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ان النبي صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يكثر فيكم المال, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মালের বৃদ্ধি হইতে থাকে, ফায়াফিদু
পূর্বেও বলেছি। বৃদ্ধি হইতে হইতে অধিক পরিমাণে বৃদ্ধি হবে, কিন্তু সমস্যা হলো হাত্তা ইয়াফরুতাশ শুহা, মাল বৃদ্ধি পাবে, সাথে সাথে বান্দার কৃপণতাও বৃদ্ধি পেয়ে যাবে। এটা হচ্ছে মন্দ দিক। কৃপণতা বৃদ্ধি পেয়ে যাবে, যেখানে খরচ করার কথা সেখানে খরচ করবে না, যাকাত দেওয়ার কথা যাকাত দিবে না, গরিব দুঃখীদেরকে দান করার কথা দান করবে না, মসজিদ মাদ্রাসায় দান করার কথা সেখানে দান করবে না, পকেটে টাকা থাকলেও সেটা বের হইতে চাইবে না। যদি এই অবস্থা হয়ে যায় সেটা কিয়ামতের আলামত। আমি আর আপনি সেটাকে গ্রহণ করব না। যেখানে যতটুকু প্রয়োজন, ততটুকু তো ব্যবহার করবোই, পাশাপাশি যাকাত আমার হিসাব থেকে যেন বঞ্চিত না হয়, পূর্ণ সম্পদটা যেন বেহিসাবি না হয়ে যায়। 23-24 শেষ আলোচনা একসাথে বলে দিচ্ছি। ইন্না মিন আশরাতিস সাআ কাসরাতুল মাউত, কিয়ামতের পূর্বে মৃত্যু বেড়ে যাবে, ওয়া যুহুরুল ফাজআ, এবং হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। দুইটা। 3 নাম্বার হচ্ছে মানুষ নিজেই মৃত্যু কামনা করতে থাকবে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়ামুরু রাজুলু বিকবরি, মানুষ কবরের পাশ দিয়ে যাবে আর ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা, যদি আমি এখন কবরে থাকতাম। আল্লাহু আকবার। হঠাৎ মৃত্যুর অবস্থা, আমরা তো মাইলস্টোনের বিমান বিধ্বস্ত হওয়া দেখলাম, এটা হচ্ছে হঠাৎ মৃত্যুর একটা অবস্থা। রোড অ্যাক্সিডেন্ট হঠাৎ মৃত্যুর একটা অবস্থা। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন আমাদেরকে আল্লাহ তাআলা হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন। 2 নাম্বার হচ্ছে মানুষ মৃত্যু কামনা করবে। নিউজ দেখলাম মাইলস্টোনে যারা আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, ডাক্তার তার মা বাবাকে বলছেন দোয়া করুন যেন আপনার মেয়েটার মৃত্যুটা তাড়াতাড়ি হয়। এই যে কষ্ট, আগুনে বিদগ্ধ হওয়ার যে কষ্ট, এটা একটা অপশন, শুধু এটা না, এর ছাড়াও বিভিন্ন ফিতনায় পতিত হয়ে মানুষ তার মৃত্যু কামনা করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সর্বমোট 24টা আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মন্দ কিয়ামতের আলামতগুলো থেকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।